হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান কমপ্লিট করে জামা কাপড় যেগুলো ছিল ওইগুলো ধুয়ে আজকে ভাবলাম একটু চলো, অনেক দিন হয়ে গেল গদিটাকে রোদে দিইনি, তার কারণে কিন্তু একটু গদিটাকে রোদে দিলাম। তো রোদে দিয়ে এখন জামা কাপড়গুলো ছিল ওইগুলোকে কিন্তু রোদে দিচ্ছিলাম, আর আজকে বিছানার বেডশিটটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। অনেক দিন বলতে গেলে অনেক দিনই কিন্তু গদিটাকে রোদে দেওয়া হয়নি। প্রায় এই গরমকাল এলেই কিন্তু আমাকে 2-4 দিন অন্তর কিন্তু গদিটাকে রোদে দিতে হয়, কারণ এই গরমের কারণে না গদিগুলোকে না 2-3 দিন অন্তর কিন্তু রোদের মধ্যে আমি দিই। সে যতই কষ্ট হোক না কেন, যতই রোদ লাগুক না কেন, আমি কিন্তু গদিগুলোকে ওই 2-4 দিন পর কিন্তু মানে ছাদে নিয়ে এসে রোদে দিয়ে দিই। আর এইদিকে দেখো আমি কিন্তু বিছানার বেডশিটটা ছিল ওইটাকে কিন্তু ধুয়ে দিয়েছিলাম। আমার গলা একদমই বসে গেছে, একদম বলবো না, মোটামুটি বসে গেছে। কেন জানি না, হয়তো ঠান্ডা লেগেছে, কারণ কাল থেকে কিন্তু প্রচুর ছিঁকছিলাম, মানে প্রচুর ছিঁক হয়েছিল আর কি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলাটা একটু বসে গেছে। যাই হোক, এখানে কিন্তু জামা কাপড়গুলো ছিল ওইগুলোকে রোদে দিয়ে, মেয়ের জামা কাপড় ছিল ওইগুলোকে রোদে দিয়ে এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। রান্নাঘরে এসেই কিন্তু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরে কিন্তু ডিম রান্না হবে, তো তার কারণে কিন্তু মাছ টাছ নেই, বাবাও বাড়িতে নেই, বাবা কিন্তু কাজ করতে চলে গেছে। তো তার কারণে কিন্তু মাছ কেনার মতন বাড়িতে লোক নেই। তো আমি এক সময় যাই, বাট আমার এখন আর যেতে না ভালো লাগে না। এই রোদের মধ্যে আমরাতুলিয়া বাজারে যাব, ওইখান থেকে ফিরে এসে আমার আর ভালোই লাগে না। ওইখানে গিয়ে আবার ফিরে এসে রান্না বসাতে না কষ্ট হয়। তো ভাবলাম চলো যা আছে ওইগুলো দিয়েই রান্না হোক। ডিমগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু কড়াইটা খালি থাকবে কেন, গিমা শাক মা তুলেছিল, ওই গিমা শাকের তরকারি রান্না করছিলাম। তো গিমা শাকটাকে বসিয়ে দিয়েছিলাম, যতক্ষণ গিমা শাকটা হবে ততক্ষণে কিন্তু আমার ডিমগুলোও ছাড়ানো হয়ে যাবে, কারণ গিমা শাক হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, ওই 5 থেকে 7-8 মিনিটের মধ্যেই কিন্তু গিমা শাকটা মানে রান্না হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই সাইডে গিমা শাক বসেছিলাম, এই সাইডে দেখো ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার না ডিমের খোসা ছাড়াতে না হেভি ভালো লাগে, জানো তো, খুব সুন্দর লাগে। তো তার কারণে কিন্তু এই যে বসে বসে এখন ডিমের খোসা ছাড়াচ্ছিলাম। আজকে দুপুরে রান্নার মধ্যে কিন্তু ডিমের ঝোল হচ্ছিল, গিমা শাকের তরকারি হচ্ছিল, আর কুমড়োর ফুল তো নেই, তো কুমড়োর চপ বানাবো একটু অল্প করে, কারণ গিমা শাক না আমি খাই না, তার কারণেই কিন্তু অল্প করে চপ বানিয়েছি। অল্প করে এমনও চপ বানাইনি যে আমি একা খাবো বলে, বাড়ির সবাইকে দেবো, আর আমি ওইখান থেকে হয়তো 1-2 পিস বেশি নেব, ওই রকমই বাড়ির সবার জন্যই বানাই, একার জন্য কোনো দিনও বানাই না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমোলো না। তো ভাবলাম চলো আমি খেয়ে নিই আপাতত। এখন কিন্তু খিদে পেয়ে গেছিলো বলে কিন্তু আমি বসে গেছিলাম খেতে। মেয়ে এখনও পর্যন্ত ঘুমোয়নি, ওর দাদুও চলে এসেছিলো, দিয়ে বলছিল যে মেয়ে ঘুমোয়নি। আমি বলছি না ঘুমোয়নি, না ঘুমোলে কী করবো বলো, ওকে যতই ভুলিয়ে ভালিয়ে বিছনার মধ্যে নিয়ে আসো না কেন, ও কিন্তু আবার ঠিক চলে যাবে, একটু পর কিন্তু চলে যায়, মানে যবে ঘুমোবে না তবে ঘুমোবে না বলেছে, মানে ঘুমোবে না, ওকে ঘুম পাড়িয়ে নিতে পারবে না। তো যাই হোক, ও যখন ঘুমোয়নি আমিও ঘুমোইনি, তার কারণেই ভাবলাম না চলো আজকে একটু বিকালবেলা ভিডিও বানানো যাক। তো রিলস ভিডিও কয়েকটা বানিয়েছিলাম। আর জানোই তো আমি কিন্তু কোথাও বেরোই নাই, ছাদের উপরে ছাড়া, ওই বাড়ির বাইরে ছাড়া, মানে বাড়ির সামনে ছাড়া কোথাও কিন্তু আমি রিলস ভিডিও বানাতে কোনো দিনও যাই না, আর বানাইও না কোনো দিনও কোথাও। তো যাই হোক, এখন কিন্তু ছাদের উপরেই কিন্তু রিলস ভিডিও বানিয়েছিলাম, তখন দেখি হঠাৎ করে বাবা ছাদে এসেছে আম তুলতে। নিচে কিন্তু আম তুলছিল, এখন কিন্তু ছাদে এসে আম তুলছে, আর আমগুলোর না খুব সুন্দর আঁটি হয়ে গেছে, জানো তো। আমের আমসি বানানো হবে বলে কিন্তু আমগুলোকে তোলা হচ্ছে। হ্যাঁ, আমসি, যেটাকে আমচুর বলে, তো আমাদের ভাষায় তো আমসিই বলি। আর এটা কিন্তু মেদিনীপুরের মানুষজনই কিন্তু, মানে কি বলবো, খুব প্রিয় জিনিস বলতে পারো। এই আমসিগুলোকে রোদে দিয়ে শুকিয়ে কিন্তু রাখতে হয় সারা বছর। আমাদের এই আমসি দিয়ে টক রান্না, এই গরমকাল বলতে গেলেই তো আমসির টক, আমের টক, এইগুলো ছাড়া তো আর কি বলবো, মুখে যেন কোনো কিছুই লাগে না। এই আমসির কিন্তু মর্ম একমাত্র মেদিনীপুরের মানুষজনই জানে, কারণ মানে কি বলবো, আমসির টক হলে তো আর ভাত, মানে গরমকালে বিশেষ করে আমসির দিয়ে টক রান্না হলে তো আর ভাতের সঙ্গে কোনো কিছুই লাগবে না। যাই হোক, আমগুলো তুলে, মানে বাবা কিন্তু তুলছিল, আমিও সঙ্গে একটু হেল্প করছিলাম, তুলছিলাম। তারপর কিন্তু নিচে এসে সন্ধ্যাবেলা মা কিন্তু বসে গেছিলো আম নিয়ে কাটতে। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমসি বানানো হবে বলে কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছিল, সঙ্গে দিশা শোনাও বসেছিল। আর আমার মেয়ের একটা বায়না ধরেছিল, ওকে পায়েস বানিয়ে দিতে হবে, কারণ ও ঘুরতে গেছিলো, ওইখান থেকে ফিরে এসে, মানে ও ওইখানে হয়তো কাদের বাড়িতে পায়েস হয়েছিল, ওইখান থেকে দেখে এসে বলছে মা আমাকে একটু পায়েস বানিয়ে দাও। তো যাই হোক, যবে বলেছিল তবে তো আমার কাছে কোনো কিছু হাতের মধ্যে কোনো কিছুই ছিল না, পায়েসের চাল যদিও ছিল, কিন্তু দুধ বলো, কাজু কিশমিশ কোনো কিছুই ছিল না। তো
ও কিন্তু বলেছিল ওই সন্ধ্যার দিকে তো আর আনা এনে পায়েস বানিয়ে ওকে খাওয়ানো সম্ভব নয়। তো তার কারণে কিন্তু তার পরের দিনই কিন্তু মানে আজকে কিন্তু আমি পায়েস বসিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, একটু গরম জল বের করে নিয়েছিলাম, মানে হাঁড়ির মধ্যে যে জল বসিয়েছিলাম না, ওই গরম জলটা কিন্তু একটা কেটলির মধ্যে কিন্তু অল্প করে ঢেলে নিয়েছিলাম, কারণ গুঁড়ো দুধ যেটা ওটাকে মেশাতে হবে গরম জলের সঙ্গে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে চালটাকে দিয়ে ওই জলের মধ্যে, চালটা যখন ভালো করে যখন ওভার কুক হয়ে গেছে, মানে কি বলবো, ভাতের থেকেও যেন ঘেঁটে হয়ে গেছে, তখনই কিন্তু দুধ দিয়েছি। দুধ দিয়ে ফোটানোর সময় যা অবস্থা হলো, আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে। রান্না করতে বসে, বিশেষ করে পায়েস বানাতে গিয়ে যে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দিলে বুঝতে পারবে যে আমার সঙ্গে কী ঘটনাটা ঘটলো। সত্যি কথা বলতে গেলে কী যে করব তখন খুঁজেও পাচ্ছিলাম না, মাথার মধ্যে কোনো কিছুই আসছিল না যে কী করব। উনুনের মধ্যে জালও ভরে দিয়েছি, এদিকে হাঁড়িটা এতটাই ছোট হয়ে গেছিলো, মানে হয়তো আমার চাল দেওয়াটার, মানে চালটা যে দিয়েছি না, ওইটা হয়তো একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, জানি না, আঞ্জাত ঠিকঠাক করতে পারিনি হয়তো, এতটাই বেশি হয়ে গেছে। এই যে সাইডে দেখো একটা পাথরের বাটি আছে, ওর মধ্যেও কিন্তু তুলে এনেছি, তার সত্ত্বেও হচ্ছে না, মানে উতলে পড়ছে দুধগুলো। আর পাউডার দুধ দিয়ে কিন্তু পায়েসটা বানাচ্ছি, দুধগুলো সমস্ত কিছু উতলে পড়ছে না। আমার দেখে এতটাই খারাপ লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কোনো রকমভাবে নাড়াচাড়া করে জালটা একটু কমে যাওয়ার পর দেখো তাও কিন্তু উতলে পড়ছে, কোনো মতে সামাল দিতেও পারছিলাম না। হাঁড়িটাকে নামিয়ে কিন্তু এখন এই যে বড় একটা হাঁড়ি বসিয়েছি। কি করব বলো, সব দুধই তো নষ্ট হয়ে গেছিলো, প্রায় বলতে গেলে অনেকটাই কিন্তু দুধ নষ্ট হয়ে গেছে, উতলে পড়েছে সমস্ত দুধই, কিন্তু প্রায় বলতে গেলে অনেকটা দুধ উতলে গেছে আর কি। তো তার কারণে কিন্তু বাধ্য হয়ে এই যে দেখো বড় একটা হাঁড়ি বসিয়েছি। আমি হয়তো ভুল করেছি, আমারও হয়তো ওই ছোট্ট একটা হাঁড়ির মধ্যে পায়েসটা বসানো উচিত হয়নি। তো যাই হোক, পায়েসটা কিন্তু প্রপারলি হয়ে গেছিলো। তারপর লাস্টে কিন্তু মানে শেষে কিন্তু আমি বাতাসাগুলো দিয়ে কিন্তু পায়েসটা বানিয়েছিলাম, না চিনি না মিছরিও দিইনি, চিনিও দিইনি, সেফ বাতাসা দিয়েই কিন্তু পায়েসটা বানিয়েছিলাম। আমার পায়েসটা কিন্তু বানানো প্রায় কমপ্লিট। তো এই যে পায়েস বানানো তো কমপ্লিট। এখন এই যে ঢেলে নিলাম দুটো প্লেটের মধ্যে, একটা আমি খাবো, একটা মেয়ে খাবো, তারপর বাড়িতে দিদাও আছে, মাও আছে, ওরা যদি খাবে বলে একটা তাহলে বের করে দেবো। আর এই যে একটা বের করেছি বর্তমান। ও কি খাবো, কি খাবো লিয়াবা, খাবো নি বাবা, এই খাবো তো। হ্যাঁ, আরে বুঝিয়ে দিচ্ছি আমি, তো এই বাবা এনে খাবো তো। হ্যাঁ, বাবা এনে খাবো তো। হ্যাঁ, মানে দাদুও নেই, বাবাও নেই, এখন বর্তমান দিদার জন্য আর মায়ের জন্য ধরে নিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি। চিল্লাচ্ছিস কেন এত? বাড়িতে চারজনে যাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে, আমার, দিদার আর মায়ের, চারজনে নিয়ে নিয়েছি। এখন বাবা দাদু নেই বাড়িতে, গেছে ঘুরতে। মেয়ের আবদার বলে কথা, ওটা কেউ রাখবে না তা কখনো হয়। মেয়ে একবার এসেই কিন্তু বলেছে ওর দাদুকে, ওর দাদু কিন্তু বলল যে তুমি কি কি লাগবে সমস্ত কিছু নিয়ে আসো। তো নিয়ে চলে এসেছি, পায়েসও বানানো কমপ্লিট। আর আমি এই শিক্ষাটা পেয়ে গেলাম যে কোনো সময় ছোট পাত্রের মধ্যে পায়েস বসাবো না, বসাতেও নেই। পায়েসটা যে উতলে যে এতটা পড়ে গেছিলো, মানে দুধ উতলে বলার নেই। তো এখন কিন্তু মা মেয়ে দুজন মিলে কিন্তু পায়েস নিয়ে বসেছিলাম খেতে। গরম গরম পায়েস খেলে কী হয় জানো তো, মানে একটু মিষ্টি ভাবটা একটু কম লাগে, তো তার কারণে কিন্তু গরম গরম পায়েস খাচ্ছিলাম মা মেয়ে বসে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা বাই।